বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, আপনি দাঁড়ায়া একে থামায় দিবেন এবং হুঙ্কারের সহিত এত বড় কথা বলবেন, এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। কিন্তু মুহতারাম হাজিরিন, কল্পনা তখনই করা যায় যদি ইসলামী খেলাফত কায়েম হয়ে যায়। এই জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন, গণতন্ত্রের দেশ চান না ইসলামী খেলাফতের যুগ চান? যে যুগে যে সময়ে স্বাধীনভাবে কথা বলতে পারবেন এমন যুগ চান, নাকি বাক স্বাধীনতা থাকবে না, ঘরের ভিতরে থাকা অবস্থায় কথা বলতে পারবেন না এমন সময়, এমন যুগ চান? এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। যেই মানুষগণ এক দেড়হামের বিনিময়, এক টাকার বিনিময় একটা মানুষকে হত্যা করে ফেলছে, এমন একজন মানুষকে ধরে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলিতে রূপান্তরিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে মানুষ এক দেড়হামের বিনিময় একজন মানুষকে কতল করে ফেলতেন, এই মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ গ্রহণ করায়া খারাপ মানুষ থেকে বের করে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথের দিকে ধাবিত করে আল্লাহর ওলি বানায় ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ। এখন আমরা জানব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার পূর্বে একজন মানুষ কি ছিল, আর রাসূলের আদর্শ গ্রহণ করার পরে কি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি। কি নাম? সাঈদ বিন আমির আল-জুমাহি এমন একজন সাহাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন বলা হয়, আমিরুল মুমিনিন বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মিম্বরে যখন দাঁড়িয়েছেন, এমন সময় হযরত সাঈদ বিন আমির আল-জুমাহি, যিনি কিনা একজন সাধারণ সাহাবা, এই সাধারণ থেকে সাধারণ সাহাবা হযরত সাঈদ বিন আমির আল-জুমাহি মজমার মাঝখান থেকে দাঁড়ায়া যায়। দাঁড়া যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এরে ওমর, তুমি অর্ধ জাহানের বাদশা হতে পারো, কিন্তু আমার কথা মনোযোগ দিয়া শোনো। এরে ওমর, তুমি অর্ধ জাহানের বাদশা হতে পারো, কিন্তু মনে রেখো, তুমি যদি আমাদের উপর আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে কোনো আইন চাপায়া দিতে চাও, ইসলামী শরীয়ত বিরোধী কোনো কাজ যদি আমাদের উপর চাপায়া দিতে চাও, তাহলে এই যে দেখো আমার হাতে একটা লাঠি, এই লাঠি তোমার ফয়সালা করবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একজন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা। মুফাসসিরিনে কেরাম বলেন, অর্ধ জাহান অর্থ পৃথিবী কেমন? তখনকার পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দিবেন, তার খুতবা বন্ধ করে দিয়ে ধমকের সুরে আওয়াজ করে বললেন, এরে ওমর, তুমি যদি আমাদের উপর ইসলাম বিরোধী কোনো কাজ আমাদের উপর চাপা দিতে চাও, তাহলে আমার এই লাঠি তোমার ফয়সালা করবে। আল্লাহু আকবার। এত বড় দুঃসাহস, এত বড় সাহস কোথায় পেল?
মুহতারাম হাজিরিন, কোথায় পেল? পাবে না কেন? সেই সময়টা ছিল ইসলামী খেলাফতের যুগ। কিসের যুগ বলেন? ইসলামী খেলাফতের যুগ। যে যুগে একজন প্রধানমন্ত্রী বাদশাহ হওয়ার পরেও মজদুর থেকে মজদুর, একজন দুর্বল থেকে দুর্বল চাকর, একজন ছোট থেকে ছোট মানুষও খলিফাতুল মুসলিমিন বলেন, বা যদি খেলাফতের যুগ হয় প্রধানমন্ত্রী ভুল ধরার ক্ষমতা রাখেন। আমাদের বাংলাদেশ যুগে ইসলামী খেলাফত অনুযায়ী, ইসলামের শাসন অবস্থা অনুযায়ী শাসন ব্যবস্থা হয়, তাহলে ছোট থেকে ছোট একজন মানুষও প্রধানমন্ত্রীর ভুল ধরা দিতে পারে। কিন্তু গণতন্ত্রের দেশে এটা কল্পনা করা যায়, একজন বাদশাহ, অর্ধজাহানের বাদশাহ বাদই দেন, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, আপনি দাঁড়ায়া একে থামায় দিবেন এবং হুঙ্কারের সহিত এত বড় কথা বলবেন, এটা কল্পনা করা যায়? কিন্তু মুহতারাম হাজিরিন, কল্পনা তখনই করা যায় যদি ইসলামী খেলাফত কায়েম হয়ে যায়। এই জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন, গণতন্ত্রের দেশ চান না ইসলামী খেলাফতের যুগ চান? যে যুগে যে সময়ে স্বাধীনভাবে কথা বলতে পারবেন এমন যুগ চান, নাকি বাক স্বাধীনতা থাকবে না, ঘরের ভিতরে থাকা অবস্থায় কথা বলতে পারবেন না, এমন সময় এমন যুগ চান? এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। মুহতারাম হাজিরিন, অন্যদিকে চলে যাচ্ছিলাম। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি এত বড় সাহস দেখায়া যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পর হযরতে সাঈদ ইবনে আমিরকে বলতেছেন, এরে সাঈদ, তোমার সাহস দেখে আমি খুবই আশ্চর্যজনিত হয়েছি এবং খুশি হয়েছি। আল্লাহু আকবার। কাছে ডাক দিয়ে বলতেছেন, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগছে, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়েছি এবং খুব খুশি হয়েছি। কে বলেন? খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের বাদশাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ সাঈদ ইবনে আমির আল জুমাহি, আমি তোমার উপর এমন খুশি হয়েছি যার কারণে তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। খলিফাতুল মুসলিমিন কি দায়িত্ব দিতে চান? হযরতে ওমর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ডাক দিয়ে বলেন, এরে সাঈদ, সিরিয়ার হিমস নগরীর গভর্নর তোমাকে বানাইতে চাই। ওই সময় পুরো পৃথিবীর রাজধানী ছিল, ব্যবসার কেন্দ্র বিন্দু ছিল, কেন্দ্রস্থল ছিল হিমস নগরী, সিরিয়ার রাজধানী। ওই হিমস নগরী গভর্নর বানাইতে চাইলেন খলিফাতুল মুসলিমিন কাকে? বলেন, হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি বললেন, এরে খলিফাতুল মুসলিমিন, এত বড় দায়িত্ব নিতে আমি সক্ষম না, কিন্তু খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফাতুল মুসলিমিন হয়ে যদি আমাকে আপনি এই দায়িত্ব দেন, আদেশ করেন, তাহলে এই দায়িত্ব আমি মাথা পেতে নেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে সাঈদ বিন আমির আল জুমাহিকে সিরিয়ার হিমস নগরীর গভর্নর নিযুক্ত করে দিলেন। গভর্নর নিযুক্ত হওয়ার পর কয়েক বছর অতিবাহিত যখন হয়ে গেল, হঠাৎ করে হিমস নগরীর কিছু দরিদ্র লোক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমাদের হিমস নগরীর মধ্যে আমরা কিছু দরিদ্র আপনার দরবারে আসছি, আমরা খুবই খারাপ অবস্থায় আছি।
আমাদের জীবন চলতেছে খুব খারাপ অবস্থা, চলাচল করতেছি খুব দুর্বল অবস্থা। যদি আপনি আপনার কোষাগার থেকে কিছু হাদিয়া আমাদেরকে দিতেন, তাহলে আমরা একটু সচ্ছলভাবে চলাচল করতে পারতাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিমস নগরীর কিছু লোককে বললেন, ঠিক আছে, তোমাদের হিমস নগরীর মধ্যে, তোমাদের এলাকার মধ্যে যারা একদম নিতান্তই গরিব, যারা একদম ফকির মিসকিন, এদের একটা তালিকা করে আমার কাছে দাও। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মেম্বার চেয়ারম্যান আইসা বলে যে আপনাদের এলাকার মধ্যে যারা একদম গরিব, এদের তালিকা কইরা আমার কাছে দেন, তাহলে তালিকাটা ছোট হবে না বড় হবে? বলেন তো, ছোট হবে না বড় হবে? হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি ওই হিমস নগরীর গভর্নর, হিমস নগরীর কিছু লোক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো যখন একটা লিস্ট করলেন, তাদের এলাকার মধ্যে সবচেয়ে বেশি যারা গরিব তাদের একটা তালিকা কইরা, তালিকাটা যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্টটা যখন দেখলেন, দেখার পর দেখতেছেন লিস্টের উপর ওই যার নাম, তার নাম হলো হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 100 মানুষ লিস্ট করছেন যে এরা আমার এলাকার মধ্যে সবচেয়ে গরিব। এই 100 লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নাম, তিনি কে? হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি। আর তিনি ওই সময় কে? ওই হিমস নগরীর গভর্নর। আল্লাহু আকবার। হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, এরে সাহাবা, আমিরুকুম ফকিরুন, আমিরুকুম ফকির। তোমাদের আমির, তোমাদের গভর্নর কি একজন দরিদ্র লোক? ওই সাহাবারা ডাক দিয়ে বলতেছে, এরে উমর, আমিরুকুম ফকিরুন বললেন, আমিরুনা আফকরনা, আমাদের মধ্যে তিনি একজন গরিবই না, গরিবই না, আমাদের মধ্যে যারা গরিব আছে এদের থেকে সবার চেয়ে বেশি গরিব। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ব্যবসায়িক কেন্দ্রস্থল হিমস নগরী, ওই হিমস নগরীর প্রধান গভর্নর তিনি কিনা সবার চেয়ে বেশি গরিব। আপনি বলেন, আপনাদের এলাকা যদি ঢাকার মধ্যে একটা বড়লোক এলাকা হয়, ধনী এলাকা হয়, তাহলে আপনাদের এলাকার মধ্যে যিনি মেম্বার হবে, এই মেম্বারটা গরিব হবে না বড়লোক হবে? কি হবে? আর আপনাদের এলাকা যদি বাজার থাকে, বড় বাজার, বা ঢাকার মধ্যে ব্যবসায়িক কেন্দ্র এটাই হয়, আর এই এলাকার মেম্বার তখন মেম্বার হওয়ার পরে সাথে ফুলে কলা গাছ হয়ে যাওয়ার কথা না? মানে কথা বাংলায় বললাম, ফুলে কলা গাছ হয়ে যাওয়ার কথা না সাথে সাথেই? নাকি আপনাদের থেকে একদম গরিব হয়ে যাবে? কেমন হবে? বড়লোক হয়ে যাবে, এমনি বড়লোক, আবার আরো বড়লোক হয়ে যাবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিন্তু হিমস নগরীর গভর্নর হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি কিনা সবার চেয়ে বেশি গরিব। আল্লাহু আকবার। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি এই লিস্টের মধ্যে যখন দেখছে সবার চেয়ে বেশি গরিব, তখন হযরতে ওমর এমন আশ্চর্য হয়েছেন এবং খুশি হয়েছেন যে আশ্চর্য এবং খুশি হওয়ার সাথে সাথেই তার দূতকে ডাক দিয়ে বলতেছেন, এরে দূত, আমি আমার এই সময়ের মধ্যে যেই স্থানে একজন ছোট থেকে ছোট মানুষ নেতা হওয়ার পরে ফুলে কলা গাছ হয়ে যাওয়ার কথা, কিন্তু ইনি কিনা সবার চেয়ে বেশি গরিব। দূতরে ডাক দিয়া বললেন,
1000 স্বর্ণ মুদ্রা নাও, এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি আমার সাঈদ বিন আমির আল জুমাহিকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত সাঈদ বিন আমির আল জুমাহির নিকট যখন 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে গেছেন, সাঈদ বিন আমির আল জুমাহি ব্যাগের থলি যখন খুলছেন, ঘরে নিয়ে খোলার সাথে সাথেই দেখে যে 1000 স্বর্ণ মুদ্রা। দেখার পরে সাথে সাথে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন তো, হাদিয়া পাওয়ার পরে ইন্না লিল্লাহ বলতে হয় না সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়, ঠিক কিনা? কিন্তু ইন্না লিল্লাহ কেন বললেন? তারা হাজিরিন আওয়াজ করে ইন্না লিল্লাহ বললেন। ঘরের ভিতর থেকে প্রিয়তমা স্ত্রী ডাক দিয়া বললেন, এরে প্রাণের স্বামী, এত আওয়াজ করে ইন্না লিল্লাহ বললেন, কি হয়েছে? কি হয়েছে? আমাদের আমির হযরতে ওমর কি ইন্তেকাল করেছেন? যেহেতু দুধ ঘরে আসার সাথে সাথে আপনি ইন্না লিল্লাহ বললেন, মনে হয় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মারা গেছে। হযরতে সাঈদ ইবনে আমির বলে যে মারা যায় নাই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মারা যায় নাই। মারা যাওয়া তো একটা সাধারণ বিষয়, কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর একটা বিষয় আমার ঘরে ঢুকে গেল। আল্লাহু আকবার। স্ত্রী ডাকতে বলতেছেন, সমস্ত মুসলিমরা কি কোনো যুদ্ধে শহীদ হয়েছে? এত জোরে আওয়াজ করে আপনি ইন্না লিল্লাহ বললেন? বলে না না না, এর চেয়ে আরো ভয়ঙ্কর একটা বিষয় ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটলো? বলে আমার ঘরের মধ্যে এতক্ষণ তো পরকাল ছিল, কিন্তু ওই হযরতে ওমর আমার ঘরে টাকা 1000 স্বর্ণ মুদ্রা দিয়া আমার ঘরে দুনিয়া ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার। কেঁদে কেঁদে বলতেছে স্ত্রী, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে। দুনিয়া ঢুকার মানে সাথে সাথে ঘর থেকে পরকাল বের হয়ে যাওয়া, আখিরাত বের হয়ে যাওয়া, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার কথা, কিন্তু ইন্না লিল্লাহ বললেন। আচ্ছা, আমার আপনার বিষয় কেমন হতো যদি প্রধানমন্ত্রী আমাকে আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিত? তাহলে আমি আর আপনি পাওয়ার পরে ইন্না লিল্লাহ বলতাম না, আলহামদুলিল্লাহ বলতাম। আপনারা কি বলতেন এটা জানি না, তবে আমি তো বলতাম আলহামদুলিল্লাহ বলতাম। আর স্ত্রীকে বলতাম, তুই আর আমি আলহামদুলিল্লাহ একটা খতম দিয়ে দিই, ঠিক কিনা? 1000 স্বর্ণ মুদ্রা এই বর্তমান সময়ের 1 কোটি টাকা। আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি তার স্ত্রীকে বললেন, ওগো প্রিয়তমা স্ত্রী, তুমি কি আমার একটু সাহায্য করবা? বলে কোন ব্যাপারে সাহায্য করবে? বলে এই যে আমার ঘরে হযরত ওমর দুনিয়া ঢুকিয়ে দিছে, আখিরাত পরকাল বের করে দিছে, এখন আমি আবার পরকাল ঢুকাইতে চাই, আখিরাত ঢুকাইতে চাই, দুনিয়া আমার ঘর থেকে বের করতে চাই। কিভাবে বের করবে? বলে এই যে 1000 স্বর্ণ মুদ্রা, মদিনার দুধ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ, এই হিমশিমগলিতে থাকার কালিনী, তুমি এই যে 1000 স্বর্ণ মুদ্রা, এই 1000 স্বর্ণ মুদ্রা হিমশিমগলির মধ্যে যত গরিব আছে গরিবদের মধ্যে বন্টন করে দাও। বলেন না আল্লাহু আকবার। যিনি সবচেয়ে গরিব, যিনি গভর্নর হওয়ার পরেও ওই এলাকার সবার চেয়ে গরিব, 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার পর 1000 স্বর্ণ মুদ্রা বিলিয়ে দিলেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন এই 1000 স্বর্ণ মুদ্রা বিলায় দিছে, তখন মদিনার ওই দুধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে গেছিলাম, 1000 স্বর্ণ মুদ্রা তুমি রাখেন নাই? আমার থাকাকালীন, আমি থাকাকালীনই এই 1000 স্বর্ণ মুদ্রা হিমশিমগলির সমস্ত ফকিরদের মধ্যে বন্টন করা গেছে। এই কথা যখন আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ঘোষণা দিয়ে দাও, আমি আর এক মুহূর্ত মদিনায় থাকবো না, আমি এখনই আমার সাঈদ ইবনে আমির আল জুমাহির সাথে দেখা সাক্ষাৎ করতে চাই। দেখা সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেলেন। কথা আমি আপনাদেরকে মেসেজ এতটুকু দিতে চাইছিলাম যে ইসলামী খেলাফত যদি কায়েম হয়ে যায়, তাহলে সমস্ত মানুষ
একজন মুচি পর্যন্ত বাক স্বাধীনতা ফিরে পাবে। প্রধানমন্ত্রী ভুল ধরতে পারবে, তার সমস্ত সুযোগ ভুলে যাবে। কিন্তু আমরা যে গণতন্ত্রের দিকে আমরা যুক্তি দাবিত হয়েছি, এই গণতন্ত্র দিয়া দেশে কোনোদিন শান্তি আসে।